আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে স্পাইসি পাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পাস্তা। এখানে কিছু সবজি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, টমেটো কুচি আছে আছে এখানে টমেটো সস, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আমি এটাকে আরও স্পাইসিভাবে বানানোর জন্য, মজাদার বানানোর জন্য এখানে দুটো ডিম ব্যবহার করব। পাস্তাটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। এটা সময় লাগবে সেদ্ধ হতে। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বেশি করে পানি দিয়ে পাস্তাটা সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে পাস্তাটা গায়ে গায়ে জড়িয়ে যাবে না। 10 মিনিটের জন্য পাস্তাটা আমি সেদ্ধ করে নিই। অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরকম একটি স্ট্রেনারের মধ্যে পাস্তাটা আমি ছেঁকে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, পাস্তা সেদ্ধ করার সময় 80% সেদ্ধ করবে, পুরো সেদ্ধ করবে না। কারণ যখন আমরা সবজির মধ্যে পাস্তাটা কুক করব, তখন বাকি প্রসেসটা 20% প্রসেসটা রেডি হয়ে যাবে। ঠিক আছে? তাই পুরোপুরি পাস্তাটা সেদ্ধ করবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ 2 চামচ আমি সাদা তেল দিলাম। চামচের মতো আমি এখানে বাটার দিলাম। বাটার দেওয়ার ফলে খুব একটা সুন্দর ফ্লেভার আসবে। মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি। রসুনটা ভালোভাবে বাটার আর তেলের সঙ্গে ভেজে নেব। রসুন ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও ভালোভাবে রসুনের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে রসুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ভালোভাবে আবারও আমি টমেটো মিশিয়ে নিচ্ছি। এই সময় টমেটোটা গলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে এটাকে হালকা আঁচে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো সস, দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে গাজরটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমার মনে হচ্ছিল একটু টমেটোর সসটা কম আছে, তাই আবারও 1 চামচ টমেটোর সস এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সমস্ত সবজিগুলো কিন্তু এখানে গোটা গোটা আছে, কোনোটাই ঘেঁটে যায়নি, জাস্ট টমেটোটাই একটু গলে গিয়েছে, তাই সবজির
কাঞ্চি ভাবটা যেন এখানে থাকে, তবেই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে পাস্তাটা আমি মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা সমস্ত সবজির সঙ্গে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভালোভাবে কুক করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম, দিয়ে ভালোভাবে পাস্তার সাথে আমি মাখিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিলাম মিক্স হার্ব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। অবশ্যই এই স্পাইসি পাস্তাটা একটু ঝাল ঝাল হয়, তাই এখানে অবশ্যই একটু চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদও বাড়বে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। পাস্তা নামিয়ে পরিবেশন করছি। তো বন্ধুরা, বানিয়ে নিলাম এগ স্পাইসি পাস্তা রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।